মোবাইলে ধারণকৃত এই দৃশ্য এখন কুষ্টিয়া জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শহরের টালিপাড়া এলাকায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার হোসেন ইমামের বাসার সামনে থামে একটি অ্যাম্বুলেন্স, আর সেই অ্যাম্বুলেন্স থেকে একে একে নামছেন বেশ কয়েকজন পরীক্ষার্থী। অল্প কিছুক্ষণ পর নিচতলা থেকে বেরিয়ে যাচ্ছেন তারা, হাতে ফাইল আর মুখে নীরবতা। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা তাদের প্রশ্ন করলে তারা কোনো সদুত্তর দিতে পারছেন না। দিক বিদিক ছুটছেন তারা। কেউ দাবি করেন তারা বন্ধুর বাসায় এসেছিলেন, আর কেউ কোনো কথা না বলে দৌড়ে পালাচ্ছেন। আমরা যে পরীক্ষাটা দিয়েছি এই পরীক্ষা তো রাতেই হয়ে গেছে, আমাদের এখন পরীক্ষা দিয়ে কি লাভ? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পরীক্ষার্থীরা কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পরে নিজেরাও হতাশ। তাদের দাবি এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক। আমরা যেভাবে পরীক্ষা দিচ্ছি আমার কাছে মনে হয় যে আমার পরীক্ষাতে প্রায় 98% নাম্বার থাকবে আজকের পরীক্ষাতে, আলহামদুলিল্লাহ। তো এখন সেখান থেকে যদি ফিক্সড হয়ে থাকে যে কারা কারা জবটা পাবে, তাহলে তো স্যার আমাদের মূল্য কোথায়? পরীক্ষাটা আগেই হয়ে গেছে মনে হচ্ছে, তাহলে পরীক্ষা নেওয়ার দরকার কি ছিল? মানে সিভিল সার্জন যে কার্যকলাপ করছে এটা আসলে ঠিক হয়নি। তবে অভিযোগ অস্বীকার করে আরএমও ডাক্তার হোসেন ইমাম জানান এ ঘটনার কিছুই জানেন না তিনি। বেসিক্যালি আমি যে বাসাটায় থাকি ওটা আমি 2 তলাতে থাকি, নিচতলা 4 তলা 5 তলা পুরোটাই মেস। মেসে কি হয় বা কি ঘটনা ঘটে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যি অর্থে আমি খোঁজখবর রাখি না। আমার নিজের থেকে আমি কোনো আগবাড়া কিছু বলতে চাচ্ছি না। আপনারা তদন্ত করেন, তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকম ভাবে মনে করেন বা আইনগতভাবে যে ইয়েটা সেটা মেনে নেব। এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান বিষয়টি দেখেছেন, তদন্ত করে আসল ঘটনা বের করার আহ্বান জানান তিনি। যেটুকু আমি স্পোরাডিক ভাবে যেটুকু দেখেছি, দেখলাম যেরকম বলা বলি করছে, তবে এটা সরাসরিভাবে হয়তো বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে হয়তো বলা যেতে পারে। অস্পষ্ট কিছু বের হয় তাহলে একদম রূপটাকে সার্চ করা হোক। যদি কেউ অনৈতিকভাবে সুবিধা নিতে চায় তার দায় তাকেই নিতে হবে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কোনো প্রশ্ন কপি এই পরীক্ষার আগে কোথাও গিয়ে থাকে এটার দায় আমি নেব। এই ধরনের যদি আরএমওর বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ আসে যে না হয়তো ফাঁস হয় নাই কিন্তু সে অন্য একটা প্রতারণা আশ্রয় নিচ্ছে, এই ধরনের অভিযোগ যদি আসে অবশ্যই স্বাস্থ্য বিভাগের যে পদ্ধতি সেটা নিয়ে আলাদা অবশ্যই তদন্ত হবে। এই ঘটনায় জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তবে কে বা কারা জড়িত, কেনই বা আরএমওর বাসায় পরীক্ষা চলছিল, এ নিয়ে সঠিক তদন্তপূর্বক জড়িতদের প্রকাশ্যে আনার দাবি স্থানীয়দের। আর যদি অ্যাকচুয়ালি এমন হয়ে থাকে আপনাদের মাধ্যমে সবার কাছে আমাদের একটাই দাবি যে এটা যেন বাতিল করা হয়। যদি সত্যি হয়ে থাকে এটা সঠিকভাবে তদন্ত করা উচিত যে পরীক্ষাটা কি সত্যি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।